শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে 9:30 বেজে গেছে। সকালে চাটা খাইলাম। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসাইছি। তো ডিমটা দেখো না ফাটা, ফ্রিজে রয়েছিল, ফাইটা গেছে গা। কখন বা ফাটছে জানি না, ফাটাই আনছে, তাও পেতে পারবো না। তো এটা কি করলাম, প্লাস্টিকের মধ্যে বাইন্দা নিলাম, নাহলে ডিমটা এখন যদি গরম জলের মধ্যে দেই পুরাটা একদম বাইরে আসে। এই জন্য প্লাস্টিকে বাইন্দা দিলাম। আর আজকে সকালের খাওয়াও নাই, আজকে দুপুরের খাওয়া রান্না নাই। রান্না করুন দুপুরে হালকা হালকা কিছু রান্না করুন। সকালবেলা করুন এখন ছাতু মাইখা দিব, আজকে সকালে রুটি বানাবো না। আর বাবু ঘুমের থেকে উঠে বাবু কি খায় দেখি, ও যদি ভাত খায় ওরে ভাত রান্না করে দেবো, নাহলে রুটি বানাই দেবো। আর মারে তোমাদের দাদা ভাইরে ছাতু মাইখা দেবো। মা আমার আম দেওয়া দুধ দেওয়া ছাতু মাইখা দেবো। এখন আজকে রান্নাঘরটা একটু গুছাইনি, বড় ঘর ঝাড়ু দিলাম, বাসি বারান্দা টান্দা মুছে নিলাম, বিছনাবাটি তুললাম। রান্নাবাড়ি না থাকলে মনে হয় কি কাম নাই কাম নাই, এগুলো তো ছোটখাটো কাজ তো থাকেই। রান্নাবাড়িটাই হচ্ছে মেন কাম। সকাল বিকাল দুপুর 3 টাইম যদি রান্না করা হয় মনে হয় এটাই মেন কাম। আর এগুলা ঘর গোছানো ছোটখাটো কাজ থাকে। কালকে মাংস আনছিল, মাংস রয়েছে, মাছ রয়েছে। তো দুপুরে একটু পাতলা করে ডাল করুম, আর একটু ভাজাভাজি করলে বা একটু তরকারি করলে যেটাই করি একটা কিছু করুম বাস। এখন ছাতুটা মাখা নিই, আমটা কাটি, আমটা কাটা ছাতুটা মাখি। এদিকে ডিম সিদ্ধটা হইতে থাক। এদিকে জানালাটা খুইলা দিই, বাপরে শক্ত হয়ে গেছে জানালা। ও আবার বাইরে তো একদম হালকা হালকা বৃষ্টি, কালকের থেকে যে চালু হয়েছে এখন অবধি বৃষ্টি কমে নেই। আর আমার এই যে ডিম সিদ্ধ এখন খুইলা নিই। ওই জায়গায় ছাতুটা নিয়ে নিই। আমটা ছুইলা নিলাম, আমটা একটু পরে কাটতেছি, ছাতুটা নিয়ে আনি। আমটা কাইটা নিই। আর দুধটা দিয়ে দিই। আর এদিকে নিলাম চিনি। এদিকে মাখা হয়ে গেল, এখন বাইরা দিই। ওইতে 10টা বাজতেই চলে। থালে বসাইয়া নিয়ে দিয়া দিই, খায়া নিব। ন খায় ন, 10টা বাজে তো। এই যে এটা, হ্যাঁ এই যে খায় ন, 10টা বাজে। কি করবা কো, ওরা না এলে কেমনে যাবা কামে, কাজের মানুষ না এলে। দেখো বৃষ্টি কমে না, এতটুকু বৃষ্টিতে কাজে আয় না। জুড়ে আইলে পরে কি করতো, জুড়ে বৃষ্টি থাকলে কি করতো, এই ফিরি ফিরি বৃষ্টিতে কাজে আয় না। এদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করা, ঘর মোছা, বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে। পরে স্নান টান করে ঠাকুর পূজা দিব, আমি দিলে দিব, নাহলে মা দিব।
কিরে উঠোস না কেন? 10টা বাজে, একটু দিচ্ছি, 1 ফিট পুরাটার মধ্যে। কত ঘুমাবি আর? 10টা বাজে ঘড়িতে। আমার ভ্যাকেশন দেখা পুরা একদম ঘুম দিছে। 10টা বেজে গেছে, এখনো ঘুমের থেকেই উঠে না। এখানে বসাইলাম বাবুর জন্য ভাত। তো বাবুরে জিজ্ঞাসা করলাম, বললো ভাত খাইব, তো ভাত বসাইলাম। সবের খাওয়া হয়ে গেল গা, বাসন কয়টা ধুলাম। এখানে কয়েকটা বাসনই ছিল, এগুলি ধুলাম। ভাতটা কইরা বাবুরে খাওয়া দেবো, আমি নিজে খামু, খাইয়ে রান্নাঘর পরিষ্কার করুন। রান্নাঘর পরিষ্কার করে ঘরটা মুছুন, স্নান করুন, স্নান কইরা তারপরে দুপুরে রান্না পানি করুন। দুপুরে রান্না পাতলা করে একটু মসুরি ডাল করুন। আর তোমাদের দাদাভাই কালকে ডাটা আনছিল, যে ডাটা রয়েছে, পুইটুগা রয়েছে, তো দেখি এখন কোনটা করি। সবজি আছে, অনেকটাই সবজি আছে আজকে ঘরে, কিছু একটা করুন। ভাজা করলে ভাজাও করতে পারি। তো ওর জন্য ভাতটা বেড়ে নিলাম, ভাতটা হয়ে গেছে। কালকের মাংস আছে, এটা দেব। তার আগে এখানে ভাজা রাখছিলাম, কালকে দেখো না ভাজা রাত্রে করছি মার জন্য। মা রুটি খাইলো, ভাজাটা যাতে তেল ঝরে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। দেখো বাটিতে কতটা তেল পড়ছে, দিয়ে দিই। আয় বাবু, হ্যাঁ আয় পর। তো কালকে রাত্রে বাবু খায় নাই, তো না খাওয়াতে ওর মাংসটা, যেটা রাত্রের জন্য রাখছিলাম আলাদা কইরা, তোমাদের দাদাভাই খাইলো আর বাবুর জন্য রয়ে গেল। তো এখন এটা দিয়ে খাইব। আর দুপুরের জন্য যেই মাংসটা রাখছিলাম, এটা একদম টোটালি আলাদা। যখন রান্না করছি তখন উঠে এসেছিলাম। তো এটা কালকে রাত্রের মাংস আছিল, তো কালকে রাত্রে বাবু ভাত খায়নি, তো ওই জন্য মাংসটা রয়ে গেল। আর কালকে রাত্রে যে ভাত রান্নাও করিনি, কালকে রাত্রে করলাম রুটি। তোমাদের দাদাভাই খাইলো রুটি মাংস, মার জন্য করলাম এই যে কুটি কুটি করে বেগুন ভাজা আর রুটি করছিলাম এখানতে। আর এইটা দিয়ে এখন বাবুরে দিব, আমিও এখন ছাতুটা খাইনি। খাইয়া যে কটা বাসন বেরোইব ধুমু, ধুইয়া ঘরটা মুছু, মুছটা স্নান করুন। ছাতুটার মধ্যে আমের গন্ধটা হতে না হয়তো অনেকটাই টেস্ট লাগতো। সিন্নি খাইলে যেরকম লাগে মনে হয় যে সেরকমই সিন্নি খাইতেছি। টেবিলটা মুছা নিলাম, এখন গ্যাসটা মুছা নিই। গ্যাসটা মুছা বাসনটা ধুবো, বেশি বাসন অনেক জমছে। ধুইলাম কতগুলি, আরো কত জমছে। হ্যাঁ বাসনগুলি ধুবো, অনেক বাসন জমছে। হ্যাঁ কেমনে যাবো বৃষ্টির মধ্যে? ভাবছিলাম তো আমি কই যাব। আজকে রিস্কাওয়ালাগুলির দাম বেড়ে দিব, যাইবারে 50 টাকা নিতে যাইব না, আপনি 100 টাকা যাবো বৃষ্টির মধ্যে বিদ্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ দুপুরে কইছে ছাইরা দিব। এখন বাচ্চাটার বা কি বাইরে কি কয় ডাক্তারে দেখা। এখন এই একটা বাচ্চা ইসে হইলে পরেই তখন শোনা যায় যে বাচ্চার জন্ডিস হয়ে যায়।
নমুনা এখন বেরিয়েছে, সব ডাক্তারে যে কি যে কয় সত্যি নাকি। আমার ওই যে ননদ দেখছিল যে সাথে গেছিলাম, ওই ননদের ঘরে বাচ্চা হয়েছে, হয়ে গেল 3 দিন না 4 দিন হয়ে গেছে। তো কালকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, তো জামু ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে কিভাবে যাই, ওয়েদারের যে অবস্থা, তো আর যাওয়া হলো না। আজকে তো বলে ছুটি দিয়ে দিব, তার মধ্যে কালকে ফোন করে জিজ্ঞাসা করলাম কিরকম আছে, ননদ তো ঠিকই আছে, বাচ্চাটার বলে জন্ডিস হয়েছে। ওর প্রত্যেকটা বাচ্চারই শুনি এরকম। আমার বোনের ছেলেটা যখন হয়েছে তখনও শুনলাম এরকম, মেজো বোনের যখন ছেলেটা হয়েছে তখনও শুনছি এরকম। একটা দুটা বাচ্চার এরকম শোনা যায়, সব বাচ্চারই কি এরকম হয়, জন্ডিস হয়। বৃষ্টির মধ্যে কিরকম যাই, আর যাওয়া হইব না। আর আজকে বলে ছুটিও দিয়ে দিব। ফুলটা ছিল না, নিয়েও গা ছিঁড়া নিয়ে গুরুদেবের কাছে দিয়া দাও, ফুলটা ভালো লাগবো তো। আসলে নিয়ে ওটা তো মজাই যাবো গা কালকে। ছিঁড়া ঠাকুরের কাছে তো দেখতে ভালো লাগবে। সাদা ধবধবা ভালো লাগে দেখতে। দিয়া তো ঠাকুর গুরুদেবের সামনে দিয়া দিও, ভাল লাগবে দেখতে। তো আজকে একটা ফুল ফুটলো গাছটার মধ্যে, কিনে আনছিলাম তখন 2টা ছিল, আর আজকে একটা ফুটলো। তো এখন ঘরটা মুছানি, ঘরটা মুছে স্নান কেটে নেব, ধোয়া পাকলা সব হয়ে গেছে। এদিকে ভাতের জল বসাই দিলাম, ডাইলটা বসাইলাম, এদিকে ডাইল দেই নাই এখনো, জলটা বসাইছি। মসুরির ডাল করুন, পাত পাতা আছে, ভাবতেছি পাত পাতা দিয়ে ডাল করি। চালটাও ধুয়া দিই, এদিকে ডালটা ধুয়ে নিই। ডালটা ধুয়ে নিই ভালো করে। তো এই যে লবণ, এদিকে চালও নিয়ে নিলাম, চালটাও ধুয়ে নিই। ফ্রিজ থেকে পাট পাতাটা বাইর করে নিই, আর কি করি দেখি। একটা
শুনছি পাত পাতা পুজুগাও রয়েছে, পুজুগা আজকে বানাবো না। লঙ্কা আছে, লঙ্কার বড়া ভাজি, ডুগাগুলি থাক, কালকে আবার পুজুগা আর ডাটা মিলাইয়া রান্না করব, আজকে আর ডুগাগুলি বানাই না। লঙ্কাগুলি কই গেল, কই থুইলাম, ফ্রিজ একদম আমার জাম লেগে গেছে। এই যে লঙ্কা, হ্যাঁ ডাইল করলাম, লঙ্কার বড়া করি আর সে পাত পাতা দিয়ে ডাইল করুম। তো এদিকে আমার ভাতের ফেনাও আসা পড়ছে, ভাতটাও হয়ে আইছে। আর এখানে পাত পাতাগুলি বাইছা নিলাম, আর এই যে লঙ্কার বড়া ভাজুম আর বেগুনি ভাজুম, তো এগুলা কাইটা নিলাম। তো আজকে না আলুর পুর ভরায় ভাজুম না, এমনিই ভাজুম, খালি মাঝখান দিয়া দেখো এরকম চিরা চিরা নিছি, 4টা ফাল্টা করলাম যাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়। এই যে দেখো, আর এখানে বেগুনি কাইটা নিছি। তো বেগুনি বাবু খাইব, বাবু আবার লঙ্কার বড়াটা অতটা ভালো পায় না। এই লঙ্কার বড়া তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট এটা। আর এটা ধুয়া নিলাম, তো তাও দেখো কতগুলো হলুদ হলুদ পাতা, এগুলো বাচ্চা বাচ্চা সব ফালাইয়া দেবো, কয়েকটা বাচ্চা বাচ্চা নিছি। তো এদিকে পাত পাতাগুলি দিয়ে দিই, ডাইলে আমার সিটি পড়ে গেছে গা। এই যে দেখো, তো এদিকে পাত পাতাগুলি দিয়ে দিলাম, চাল হোক পরে সোমবার দিব। এদিকে আমার পিঠালিও দেখো গোলা হয়ে গেছে গা, বড়া ভাজার জন্য পিঠালিটাও গুলা নিলাম, তো একটু পরে ভাজুম এটা। এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে রসুন। আগুন উঠছে, বড়াগুলি ভেজে নেব। বেগুনিগুলো ভেজে নিয়ে দিবে। তো এইদিকে বড়াগুলি দিয়ে দিলাম ভাজতে। তো এইদিকে আমার ভাজাটাও হয়ে গেল, বাবুও খাইতে বসে বসতে, বাবুরে দিয়া নি। আর এই যে মাংস যে একদম ঠান্ডা হয়ে গেছে। মার লবণ লাগবো, সামনে আছে। ডালটা বহুত গাঢ় হয়েছে, খাইয়া নিয়ে এখন একটা ডালটা আজকে পিছলা পিছলা হয়েছে না, হয়েছে পাত পাতার লিগা। ভাজা ভালো হয়েছে খাইতে, গাঢ়ই ভাল লাগে পাতা পাতা দিয়ে। হ্যাঁ
ডালটা তো স্বাদ হচ্ছে, ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। ডাল ভাজা সেই চামড় রাখবা নাকি? যাক দিদি ফোন করলেই আয়া করবো। ফোন করলেই আয়া করবো। ওই ঝালগো লঙ্কা তুমি একটু ঝাল ঝাল কিছু আমারটাও দাও। কতগুলি পড়ে যায় ঝাল, আমার তো একটুকু ঝাল না।